এখন আমরা যাচ্ছি ইয়া মদের নিয়মে। ইয়া মদের নিয়মে, ঠিক আছে? ইয়া মদের নিয়মটা হচ্ছে, একটু ভালো করে শুনুন। ইয়া মদের নিয়মটা হচ্ছে যে যদি ইয়া এর ডান দিকে জের থাকে, ইয়া এর ডান দিকে জের থাকে মানে কাসরা থাকে, ইয়া অক্ষরটার ডান দিকে যদি কাসরা থাকে বা জের থাকে তাহলে এক আলিফ বা এক সেকেন্ড লম্বা করে টেনে পড়তে হয়। এখন থেকে পড়বো এইভাবে, মিম ইয়াজের মি, তারপর বা ইয়াজের বি, ওয়াও ইয়াজের উই, ফা ইয়াজের ফি, ঠিক আছে? 2 নম্বরটাতে দেখবেন এই যে ফা, ফা ইয়াজের সি, একটু লম্বা করতে হবে। জাল ইয়াজের জি, জিহ্বার সামনে থেকে। জ ইয়াজের জি, মুখটা একটু গোল হবে জিহ্বার সামনে থেকে। জ ইয়াজের জি, এই যে আযীম, আযীম আমরা বলি কিন্তু। ত ইয়াজের তি, ত দিয়ে হলে একটু মুখটা সামান্য রাউন্ড হয়ে যাবে। প ইয়াজের তি, প ইয়াজের তি। তারপরে ঝা, ঝা সিন সদ, এটা কেমন হবে? একটু তীক্ষ্ণ হবে, বাতাস নিচে থ্রো করতে হবে। ঝা ইয়াজের ঝি, ঝা ইয়াজের ঝি, ঝা ইয়াজের ঝি। তারপরে সিন, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, ঠিক আছে? ওয়াতুরি সিনিন আমরা পড়ব, হ্যাঁ? সি, সি, সিন ইয়াজের সি, ফাসিরু ফিল আরদি, কোরআন অনেক জায়গায় আছে। সোয়াদ ইয়াজের সুই, একটু গোল হবে মুখটা সামান্য একটু। সোয়াদ ইয়াজের সুই, সুই, এই যে সিরাতাল্লাযীনা, এটা পড়ি আমরা। ইয়া ইয়াজের ই, লম্বা করতে হবে। আর কফ, এই যে আলজিবের গোড়া থেকে কফ ইয়াজের ই, ই, মুস্তাকিম আমরা পড়ি মুস্তাকিম, ঠিক আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে সূরা ফাতিহায় আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এই যে কফ ইয়াজের ই। তারপর হামজা হা আইন, হামজা আলিফের মতোই, হামজা ইয়াজের ই নরমাল। ছোট হা যেটাকে হাই হাওয়াস বলা হয়, হাই ইয়াজের হি, এটা নরমাল। আর আইনটা গলার মাঝখান থেকে, আইন ইয়াজের ই, এখান থেকে গলার মাঝখান থেকে আইন ইয়াজের ই। তারপরে আছে শেষে হা গয়েন খ, হাও গলার মাঝখান থেকে হা ইয়াজের হি, হা ইয়াজের হি, ঠিক আছে? গয়েনটা গলার উপরের পার্ট থেকে গয়েন ইয়াজের দি, গয়েন ইয়াজের দি। খটাও ওই গয়নের জায়গা থেকে, অর্থাৎ গলার উপরের পার্ট থেকে খ ইয়াজের খি, খ ইয়াজের খি, ঠিক আছে? এইভাবে 43 পেজটা আপনারা পড়বেন। শব্দটা হচ্ছে ওয়াও জবর ওয়া, ফা ইয়াজের ফি, ওয়াফি, ওয়াফি, ওয়াফি। দেখেন আমি কোথায় টানছি, আমি ফাই টানছি, আমি ওয়াও টানছি না, যেখানে মত সেখানে টানতে হবে। ওয়াফি এর মানে হলো এবং মধ্যে, ওয়া মানে এবং আর ফি মানে মধ্যে। দুটা লাম জবর লা, ফা ইয়াজের ফি, লাফি, লাফি, অবশ্যই, লাফি মানে হচ্ছে অবশ্যই মধ্যে, অবশ্যই মধ্যে। এই দেখেন একটু বলি যে মদের ভুলের কারণে আসলে কত বড় ভুল হতে পারে কোরআনে। যেমন এই যে লাম জবর লা, মানে লাম, শুধু লাম জবর লা এর অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে অবশ্যই হ্যাঁ, আর একটা অর্থ হচ্ছে জন্য। দুটো অর্থ, একটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, একটা হলো জন্য। তো যখন আমরা বলি যে যালিকাল কিতাব, এটা একটা বই, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি, এই যে লা বলি আমরা, এই লাই কিন্তু মদ থাকে, মানে 3 আলিফ মদ থাকে, টেনে পড়তে হয়। যালিকাল কিতাব লা রাইবা ফিহি মানে এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে এটা বলেছেন। এখানে লা মানে কিন্তু জন্য, সরি, লা মানে হচ্ছে নাই, এখানে লা মানে নাই। লাম আলিফ যাবো, লা মানে না বা নাই। তাহলে এই আয়াতের অর্থটা এরকম হয় যে যালিকাল কিতাব, এটা এমন একটা বই, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু লাম জবর লা মানে কিন্তু অবশ্যই হ্যাঁ। তাহলে যদি কেউ মদ না দিয়ে পড়ে, অর্থাৎ এরকম করে পড়ে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, তার অর্থ কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায়। এটা অর্থ হয়ে যায় যালিকাল কিতাব, এটা এমন একটা বই, লা রাইবা ফিহি মানে যার মধ্যে অবশ্যই সন্দেহ আছে। তাহলে এই যে মদের কম বেশির কারণে কিন্তু বিশাল একটা পার্থক্য সৃষ্টি হয়। তাই মদটা খুব কেয়ারফুলি শিখতে হবে। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। আমরা যদি বলি লা ইলাহা, অবশ্যই ইলাহা আছে, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া, নাউযুবিল্লাহ, তাহলে এইরকম অর্থ পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? সো মতটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে আর কি। 3 নাম্বারটা পড়ছিলাম, লাফি পড়লাম। 4 নাম্বার শব্দটা হচ্ছে লাম ইয়াজের লি, লি মানে হলো আমার জন্য, লি মানে হলো আমার জন্য। যেমন বা জবর বা, নুন ইয়াজের নি, বানি, বানি, ঠিক আছে? বানি, বানি মানে হলো ছেলেরা বা সন্তানেরা। বাটটা সিন জবর সা, সিন জবর সা, বা ইয়াজের বি, সাবি, লামজের লি, সাবিলি, সাবিলি, বায়ে মত আমি বায়ে টানছি, সাবিলি। তো সাবিল মানে হলো রাস্তা বা পথ। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যেই অক্ষরে মদ আছে ওইটাই টানতে হবে, কিন্তু অন্য জায়গায় টান দেওয়া যাবে না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সাবিলি,
কেউ সাবিলি এরকম করলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, সাবিলি এরকম করা যাবে না। যেহেতু বায়ের মধ্যেই মদ আছে, বাস শুধু বায়ে টান দিব, সাবিলি, ব্যাস দ্যাটস অল। তারপরে 7 নাম্বারটা হচ্ছে ফা ইয়াজের ফি হাজের হি, ফা ইয়াজের ফি হাজের হি, ফিহি, ফিহি। কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা, কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা, কিলা, কিলা। এই কিলা মানে হলো বলা হয়েছে, সে বলেছে না, তাকে বলা হয়েছে, প্যাসিভ। এটা 30 বারের বেশি কোরআনে আছে। তারপরে আছে 9 নম্বর শব্দটা হাই আজের হি, নুন জবর না, হাই আজের হি, নুন জবর না, হিনা, 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 হিনা মানে সময়। তারপরে যে ফা আজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, ফি হা, দুইটাই টান দিচ্ছি কিন্তু আমি, ঠিক আছে। ফি হা মানে হলো তার মধ্যে। তারপর ওয়াও জবর ওয়া, ফা আজের ফি, ওয়া ফি, হা আলিফ জবর হা, ওয়া ফি হা, ওয়াফিহা, ওয়াফিহা, এবং তার মধ্যে হামজা, হামজা ইয়াজের হচ্ছে ই। তারপরে যে মিম আলিফ জবর মা, ই মা, নুন জের নি, ইমানি, ইমানি। এখানে কিন্তু আলিফেও মদ আছে, কারণ ইয়ার ডানে জের, এটা একটা নিয়ম। আবার এই আলিফে, এই মিমেও মদ আছে, কারণ এই যে আলিফের ডানে জবর, তাহলে ই মা নি, দুইটা টান দিতে হবে, ইমানি, 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 দুইটা টান দিতে হবে। তারপর এই যে মিম ইয়াদের মি, এই যে কফ আলিফ জবর ক, এখানেও মদ, এখানেও মদ, ইয়ার মদ, এটা আলিফের মদ, মি ক, তা জবর তা, মি ক চে, মি ক চে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে, দুইটা মদই টান দিতে হবে। আবার এখানে দেখেন মিম ইয়াদের মি, সা আলিফ জবর সা, মি সা, কফ জবর ক, মিসাক, মিসাক। এইভাবে খেয়াল রাখতে হবে যে মদ কোন কোন অক্ষরে আছে, এবং যেখানে মদ সেখানেই টান দিতে হবে, কিন্তু যেখানে মদ নাই সেটা টান দেওয়া যাবে না, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। ওয়াও পেশ উ, এই যে ওয়াওটা মুখটা এই যে সামান্য ভেঙে নিয়ে ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, বা পেশ বু আর ওয়াও পেশ উ, একটু পার্থক্য আছে কিন্তু, বু না, দুটাই বু না। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, এই দাঁত সামনে দাঁতটা দিয়ে নিচের ঠোঁটটাকে একটু টেনে ধরতে হবে আর কি, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, এইভাবে। তারপরে ফা, ফা পেশ ফু, এটা আমরা তো জানি যে ফা পেশ ফু। তারপর 2 নাম্বার চার্টে গিয়ে দেখবেন লেখা আছে যে আরও এই যে অক্ষরগুলো দেওয়া আছে, একটা সা দাল জ, তাহলে সা পেশ হবে ফু, জিব্বার এই সামন থেকে সা পেশ ফু, সা পেশ ফু, এটাকে সু বা সু এরকম উচ্চারণ করা যাবে না, সা পেশ এই সামন থেকে সা পেশ সু, 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 ঠিক আছে। তারপর রেল, রেলও ঠিক একই জায়গা থেকে, রেল, রেল পেশ রু, রেল পেশ রু, রেল পেশ রু, একদম সামন থেকে। তারপর জ, জয়ের ক্ষেত্রে মুখটা একটু গোল করতে হবে, বারবার বারবার বলছি আমি, জ পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, জুলুমাত, জুলুমাত আমরা শব্দটা বলি আর কি, অন্ধকার। প, ত পেশ তু, এটা মুখটা একটু গোল হবে, তয়ে বয়ে রস্যকারের মতো, প পেশ তু, প পেশ তু। ঝা সিন সদ, ঝা যে বাতাস থ্রো করতে হবে নিচে, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, জুলাফাম মিনাল লাইল, ঝা পেশ ঝু, ঠিক আছে। তারপর সিন, সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, তীক্ষ্ণ হবে, বাতাস এখানে থ্রো করতে হবে, সিন পেশ সু। সুন্না, আমরা বলি রাসূলের সুন্না, 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 এই যে এই সাউন্ড এরকম হবে, সুন্না, ঠিক আছে, সু। সোয়াদ, সোয়াদ পেশ সু, সোয়াদ পেশ সু, সোয়াদ পেশ সু, মুখটা সামান্য একটু গোল হবে। সুদূর, এই যে সদর মানে হৃদয় এর বহুবচন, সুদূর, সুদূর, হ্যাঁ, শিফা উল্লিস সুদূর, হৃদয়ের জন্য শিফা কোরআনকে বলা হয়েছে। তারপর র, র পেশ রু, রসুল, রসুল এর বহুবচন রসুল, র পেশ রু, র পেশ রু। আচ্ছা, প্রথমে জিম শিন ইয়া, জিম পেশ হবে জু, জিম পেশ জু, একটু ভারী করে বলতে হবে, পুরু হবে একটু শক্ত, জিম পেশ জু, জু, জু। জুন্না, একটা আরবি শব্দ হচ্ছে জুন্না, হ্যাঁ, জান্নাহ, জুন্নাহ, জিন্নাহ, হ্যাঁ, জু। তারপর শিন, শিন পেশ হচ্ছে সু, 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 ওই যে তালিব শয়ে রস্যকার দিলে যেমন হয় আর কি, শিন পেশ সু। তারপর আছে ইয়া, ইয়া পেশ হবে, ইয়া পেশটা অনেকের ভুল হয়, ইয়া পেশটা কিন্তু ওয়াই ও ইউ, এই যে আমরা ইউ পড়ি ঠিক ওই রকম হবে আর কি, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, খুব খেয়াল রাখতে হবে। এই যে ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ,
ঠিক আছে। আবার ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই, ওয়াও পেশ ও, এই কয়টা কিন্তু ভুল হয় অনেকের। তারপর দদ কাফ কফ, দদ কাফ কফ, দদ পেশ হবে বু, বু, এই যে জিহ্বার পার্শ্বটা দাঁতের এই সাইডে ধাক্কা লাগবে বা এই সাইডেও হতে পারে, মুখটা সামান্য ভুল হবে, দদ পেশ বু, দদ পেশ বু। আবার কফ, পরেরটা কফ, কফ পেশ হচ্ছে উ, কফ পেশ উ, এই যে আলজিবের নিচ থেকে চাপ দিতে হবে, কফ পেশ উ। যেমন আমরা বলছি আল কোরআন, 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 এই যে কোরআন, এটাই কিন্তু কফের ভালো প্রয়োগের একটা বেস্ট এক্সাম্পল আর কি, কোরআন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারপরে হামজা হা আইন, হামজা পেশ হচ্ছে উ, এটা নর্মাল আলিফের মতোই, হামজা পেশ উ। হা ছোট হা, এটাকে বলে হাই হাওয়াস, একদম গলার নিচ থেকে চলে আসবে, হা পেশ হু, হু, হ্যাঁ হা পেশ হু। হুদ সূরা হুদ, সূরা হুদ। তারপরে আইন, আইন ওই যে গলার মাঝখান থেকে, এইটা একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে, আইন গলার মাঝখান থেকে আইন, এবং এখানে উপরের দিকে একটু চাপ দেওয়ার চেষ্টা করতে হবে, আইন পেশ রু, আইন পেশ রু, একটু ভিতর থেকে চাপ দেওয়ার চেষ্টা করতে হবে, আইন পেশ রু। আমরা চেষ্টা করি, যদি না আসে আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আইন পেশ রু, আইন পেশ রু। আছে শেষের তিনটা হরফ, সেটা হলো হা, গইন এবং খ। হাটাও আইনের জায়গা থেকে গলার মাঝখান থেকে, হা, হা পেশ হু, হা পেশ হু, একদম গলার মাঝখান থেকে, যেমন হুজুরাত, হুজুরাত, হ্যাঁ, হুজ্জা প্রমাণ, হুজ্জা, হুজুরাত। এই যে শব্দগুলো আছে কোরআনে হা দিয়ে, অনেকগুলো শব্দ আছে, মূলত এগুলোর সুন্দর উচ্চারণ তিলাওয়াতের মধ্যে একটা মাধুর্য নিয়ে আসবে। হাফেশ হু, হাফেশ হু। তারপরে গইন আছে, গইন, গইন পেশ গু, এই যে গলার উপরের পার্ট থেকে, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু। আচ্ছা খ, খ পেশ হু, খটা ওই যে গইনের জায়গা থেকে, খ পেশ হু। এবং সলাতের খুশু খুজু, আমরা বলি সলাতের খুশু খুজু, যে খ পেশ হু, হ্যাঁ। তো এই হলো আমাদের মূলত আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো পেশ দিয়ে পড়ে দিলাম। পরে আছে মাসালু, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম পেশ লু, মাসালু। তারপর আছে র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু, রসুলগণ। নুন আলিফ জবর না, এখানে মদ হবে কিন্তু, কারণ আলিফের মদ আছে, খালি আলিফ ডানে জবর না, র পেশ রু, নারু, নারু, ঠিক আছে, এখানে টান দিতে হবে। তারপর এখানে দেখেন দারু, দা আলিফ জবর দা, রপেশু দারু, দারু, এইভাবে খেয়াল করে পড়তে হবে। ঠিক এইরকম করে যে পরের লাইনে দেখেন, মিম জবর মা, তা আলিফ জবর তা, মাতা, আইন পেশ উ, মাতাউ, মাতাউ, এখানে তাই টান দিতে হবে, এখানে মদ আছে। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা পেশ বু, আযাবু, জালে টান দিতে হবে, আযাবু, আযাবু। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনাহু, জুনাহু, এই যে নুনে টান দিতে হবে, জুনাহু। ইয়া জবর ইয়া, কাফ আলিফ জবর কা, ইয়াকা, দাল পেশ দু, ইয়াকাদু, ইয়াকাদু। এইটা খেয়াল রাখতে হবে যে কোথায় মদ আছে, ওইটা খেয়াল করে টান দিতে হবে। লাস্টে দুটো লাইন পড়ে দিচ্ছি, আপনারা আবার দেখে নেবেন ইমেজ থেকে ইনশাআল্লাহ। 10 নম্বর শব্দটা হচ্ছে সলিহু, সদ আলিফ জবর স, লাম জিল্লি, সলি, হাফেশ হু, সলিহু, সলিহু। তারপর আছে 11 নম্বর আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, কবজের কি, কবজের কি, আকি, বা জবর বা, আকিবা, তাপেশ তু, আকিবাতু, আকিবাতু। তারপর হলো খপেশ খু, লাম জিল্লি, খুলি, কব জবর ক, খুলি ক, খুলি ক। আর শেষে কলামটা পড়ছি সিন জবর সা, র ইয়া যে রি, এইটা খেয়াল করেন, এই যে ইয়া এর মত চলে আসলো কিন্তু, এই যে সিন জবর সা, আবার র ইয়া জের, র এর পাশে আবার ইয়া খালি আছে, তাহলে সিন জবর সা, র ইয়া যে রি, সারি, আইন পেশ উ, সারিউ, 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 ঠিক আছে। ইয়া পেশ ইউ, র ইয়া জের ইউরি, দাল পেশ দু, ইউরিদু, এখানে ইয়ার মতটা খেয়াল করতে হবে, ইউরিদু। তারপর দেখুন এখানে দুইটা মতই আসতেছে, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, লাম ইয়া জালি, মা ক লি, দাল পেশ দু, মা ক লিদু, মা ক লিদু, ঠিক আছে। শেষেরটা আলিফ জবর আ, সিন আলিফ জবর সা, আসা, আসা, তো ইয়া যে তুই, এখানে ইয়ার মত চলে আসলো, আসা তুই, র পেশ রু, আসা তুই রু। এইভাবে খেয়াল করে পড়তে হবে, জবর জেড পেশের সাথে এই যে আলিফের মদ, ইয়ার মদ, এগুলো খেয়াল করে আপনাদেরকে 46 পেজ পর্যন্ত কমপ্লিট করতে হবে।